হোটেল থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য। ধর্মতলা যাব, ওইখানে গিয়ে হোটেল নেব। এখন অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস আসতেছে না। দেখি আর একটু অপেক্ষা করে। এবার রওনা হচ্ছি আমি ইন্ডিয়া মিউজিয়ামের উদ্দেশ্যে। ইন্ডিয়া মিউজিয়ামটা ঘুরে দেখব। এখানে এসে আমি মার্কুইজ স্ট্রিট এসে আমি হোটেল বুকিং করে নিয়েছি। মার্কুইজ স্ট্রিটের পাশে মির্জা গালিব স্ট্রিট, এখানে একটা হোটেল বুকিং করে এখন যাচ্ছি আমি ইন্ডিয়া মিউজিয়ামে। ইন্ডিয়া মিউজিয়ামটা ঘুরে দেখব। তো চলুন ইন্ডিয়া মিউজিয়ামটা ঘুরে দেখা যাক। চলে এলাম ইন্ডিয়া মিউজিয়াম। ওই তো সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়া মিউজিয়াম। আর আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, কলকাতায় যেখানে ট্রাভেল করবেন, যেখানে ঘুরতে যাবেন, চেষ্টা করবেন বাসে ঘোরার জন্য। ধর্মতলা থেকে সব জায়গার বাস ছাড়ে, চেষ্টা করুন বাসে ঘোরার জন্য, কারণ এখানে গাড়ি ভাড়া ট্যাক্সি ভাড়াগুলো অনেক বেশি নেই। যেমন কি আমি বাসে এয়ারপোর্ট থেকে এখানে এসেছি, এয়ারপোর্ট 2 নম্বর গেট থেকে আমি মার্কুইজ স্ট্রিট এসেছি, আমার থেকে ভাড়া নিয়েছে প্রায় 20 টাকা ভাড়া নিয়েছে। যদি কারে করে আসতেন তাহলে আমার থেকে 400 টাকা নিত। তো চেষ্টা করবেন বাসে আসার জন্য, বাসে ঘোরার জন্য, তাহলে আপনার ভাড়াগুলোর টাকা অনেক সেভ হবে। এটাই হলো ইন্ডিয়া মিউজিয়াম, যেটা আমার হোটেল থেকে প্রায় 10 মিনিটের দূরত্ব। এবার যাব ইন্ডিয়া মিউজিয়ামের ভিতরে। চলুন যাওয়া যাক। যদি আপনি ইন্ডিয়া মিউজিয়ামে ঢুকতে চান তাহলে এখান থেকে আগে টিকিট করে নিতে হবে, যেখানে টিকিটের মূল্য 75 টাকা ইন্ডিয়ান দেন জন্য। ট্যুরিস্ট হলে আপনার থেকে 500 টাকা রেখে দিবে। ইন্ডিয়া মিউজিয়ামে ঢুকতে পারলাম না, কারণ ইন্ডিয়া মিউজিয়ামে এসব মাইক্রোফোন, ভিডিও ক্যামেরা এসব অ্যালাউ না। যদি আমি এসব নিয়ে ঢুকতে চাই তাহলে আমার থেকে 6000 টাকা এক্সট্রাভাবে পেমেন্ট করতে হবে। এমনিতে টিকিট ফরেনারদের জন্য টিকিট 500 টাকা, কিন্তু যদি ভিডিও শ্যুট অথবা ফটোগ্রাফির জন্য টিকিট করতে চায়, এগুলো করতে চাই ভিতরে ঢুকে, তাহলে আলাদাভাবে টিকিট নিতে হবে, যেটা আমি আর নিলাম না। এবার চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আপনারা ট্রাই করবেন কলকাতা যাতে আপনারা ফরেনার হিসেবে পরিচয় না দেন, বাঙালি হলেও যাতে ফরেনার হিসেবে পরিচয় না দেন, কারণ বাঙালিদের সাথে ইন্ডিয়ানদের সাথে আমাদের চেহারা অনেকটাই মিল। তো তারা বুঝতে পারে না বাঙালি নাকি ইন্ডিয়ান। আমাকেও প্রথম বুঝতে পারিনি, 75 টাকা দিয়ে টিকিট করে দিতে চাইছিল, করে ফেলছিলাম 75 টাকা দিয়ে, কিন্তু পরে ধরে ফেলছি যে আমি বাঙালি। তো আমার থেকে 500 টাকা দিয়ে টিকিট করতে হবে, আবার এসব ভিডিওগ্রাফির জন্য 6000 টাকা পেমেন্ট করতে হবে। তাই আমি টিকিট না করে এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব। তো চলুন ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে দেখা হচ্ছে। দেখতে দেখতে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। ইন্ডিয়া মিউজিয়াম থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল আসতে আমার ট্যাক্সি ভাড়া নিচ্ছে 100 টাকা। এটা যদি আমি বাসে আসতাম তাহলে আমার নিতে 10 টাকা, কিন্তু আমি জানি না যে এখান থেকে বাস ছাড়ে, তাই আমি ট্যাক্সি করে চলে এসেছি। আপনারা চাইবেন বাসে করে আসার জন্য। এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর যাওয়া যাক। ভিক্টোরিয়া মেমোরিয়ালে টিকিট হচ্ছে 50 টাকা, যেটা ইন্ডিয়ানদের জন্য। ফরেনারদের জন্য টিকিট 500 টাকা। যেখানে আমি ইন্ডিয়ান পরিচয় দিয়ে 50 টাকা দিয়ে টিকিট করে ফেলেছিলাম। টিকিট করে ভিতরে ঢুকেও গিয়েছি, কিন্তু আমার হাতে ট্রাইপড, মাইক্রোফোন আর মোবাইল দেখে আমাকে ভিতরে ঢুকতে দিল না। সিকিউরিটি বললো আমি নাকি ভিতরে গিয়ে রিলস ভিডিও বানাবো, তাই এগুলো ভিতরে অ্যালাউ না। আর এগুলোর জন্য এক্সট্রা পেমেন্টও হয় না, আর এগুলো করতেও দেয় না ভিক্টোরিয়া মেমোরিয়ালে। যেটা ইন্ডিয়া মিউজিয়ামে অ্যালাউ আছে, এটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালে অ্যালাউ নয়। আপনি টাকা দিয়ে চাইলেও ভিতরে ভিডিও শ্যুট নিতে পারবেন না।
তা আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকে গিয়েছিলাম, সিকিউরিটি গার্ড আমাকে বের করে দিয়েছে যে আপনার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল না, আপনি এসব নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে পারবেন না। যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে চান তাহলে এসব জমা দিয়ে যেতে হবে। তা আমি জমাও দিইনি আর ভিতরেও যাইনি। এখানেও ঢুকতে না পেরে আমি পায়ে হেঁটে সামনে এগোচ্ছি। সামনে আছে এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম, নামও মুখে উচ্চারণ হচ্ছে না, এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম, এটার সামনে যাচ্ছি। এখানে টিকিট 150 টাকা করে। তো এটা খুলবে 1টা বাজে, তো এখন বাজে 10টা। তো আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকিনি, আমি আরও সামনে চলে গেলাম। সামনে আছে সেন্ট পলস ক্যাথিড্রাল, যেটা খ্রিস্টানদের গির্জা। তো ওখানেই যাওয়া যাক। চলে এলাম সেন্ট পলস ক্যাথিড্রাল। এখানে টিকিট হচ্ছে 10 টাকা। এখানে ফরেন আর ইন্ডিয়ান কোনো ব্যাপার না, সবার জন্যই 10 টাকা করে টিকিট। এটা খোলা হয় 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো টিকিট করে নেবেন এখান থেকে, এটা কাউন্টার থেকে টিকিট করে নেবেন 10 টাকা দিয়ে, তারপর ভিতরে চলে যাবেন। ভিতরে ফটোশ্যুট আর ভিডিও অ্যালাউ না, তাই আপনাদেরকে ভিতরে দেখাইতে পারলাম না। এটা হচ্ছে বাইরের দৃশ্য। বাইরে ভিডিও অ্যালাউ আছে, কিন্তু ভিতরে ভিডিও বা ফটোশ্যুট অ্যালাউ না। কিন্তু ভিতরে আপনি চাইলে অবসর টাইমটা পার করতে পারেন, খুবই সুন্দর জায়গা, বসে থাকতে পারেন, ঠান্ডা আছে ভিতরে। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 সালে। কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার মধ্যে প্রথম এপিস্কোপাল চার্চ। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয়, সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলোর মধ্যে প্রথম।